আজকে এই পটল চপের রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। এটা সন্ধ্যের সময় আর বাড়িতে কোনো অতিথি আসলে তাকেও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবেন। সন্ধ্যের টাইমে বসে থাকলে তখন কিন্তু এইরকম মুখরোচক রেসিপি যদি বানানো যায় তাহলে কিন্তু সবাই খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একবার বাড়িতে বানালে অবশ্যই বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় খেতে। আর এইখানে দেখুন, বানানোর জন্য আমি চিকেন নিয়েছি আর চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে আগে ম্যারিনেট করব, সেই জন্য এইখানে দিয়ে দিলাম 2 চামচ টক দই। এবার দেব এর মধ্যে আদা বাটা, রসুন বাটা। এখানে আমি আদা বাটা একদম দেখুন হাফ চামচের থেকেও একটু কম নিয়েছি, আর রসুন বাটাটা আমি হাফ চামচ নিয়েছি। হাফ চামচ লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেব হাফ চামচের থেকেও কম ধনে পাউডার। আর এখানে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য হাফ চামচের থেকেও একদম কম 1 চিমটে হলুদ গুঁড়ো নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর এখানে দুটো কাঁচা লঙ্কা খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো দিলে একটু মুখের মধ্যে ঝালের ফ্লেভারটা আসলে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে, সেই জন্য দিলাম। আপনারা ঝালের পরিমাণটা কম বেশি একটু করে নেবেন। তো এইখানে দেখুন আমি একটু রেডিমেড চিকেন তন্দুরি মশলাটা নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। যদি বাড়িতে থাকে দেবেন, না দিলেও কোনো রকম অসুবিধা হবে না। আর এইখানে দিয়ে দিয়েছি আমি সরষের তেল 1 চামচ, আর তার সঙ্গে স্বাদ মতো নুন। খুব ভালো করে দেখুন চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এবার চিকেনটা এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। বাহ, চিকেনের কালারটা দেখুন কি দুর্দান্ত লাগছে না? এবার চলুন এটা এখন রেখে আগে পটলটা কেটে নেব। এইখানে আমি বড় সাইজের 4টে পটল নিয়েছি। এইখানে পটলের চপ বানানোর জন্য পটলটা কিভাবে কেটে নিতে হবে সেটা একটু দেখে নিন। তো আমি আগে পটলের দেখুন দুই পাশের অংশটা খুব ছোট্ট করে আগে কেটে নেব। তো পটলের দু সাইডের অংশটা কিন্তু পরে কাটলেও হবে, আগে চোপাটা কিন্তু ছিলে নিলেও হবে। আমি এখানে ওপরের দুদিকের অংশটা খুব সামান্য ছোট্ট করে আগে কেটে নিচ্ছি। নেয়ার পরে এক সাইড থেকে কিছুটা অংশ আমি আগে কেটে নিচ্ছি। নিয়ে এবার পটলের চোপাটা দেখুন ছুরিতে করে খুব ভালোভাবে একদম ছিলে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আপনারাও করে নেবেন। নেয়ার পরে দেখুন এবার পটলের ভেতর থেকে বিচিগুলো কিভাবে বের করতে হবে সেটাই দেখে নিন। তো এইখানে আমি একটা পাতলা চামচ নিয়েছি। তো চামচে করে দেখুন আমি আস্তে আস্তে বিচিগুলো খুব সাবধানে বের করে নিচ্ছি। তো খুব সাবধানে না বের করে নিলে পটলটা কিন্তু কেটে যাবে, সেই জন্য বিচিটা বের করার সময় একটু সাবধানে বের করে নিতে হবে। এবার দেখুন পটল থেকে আমি খুব সুন্দর করে বিচিগুলো খুব সাবধানে কিন্তু বের করে একদম ভেতরটা পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার অফ ক্যামেরাতে আমি যে আরও 3টে পটল আছে সেগুলোও কিন্তু একইভাবে রেডি করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে দেখুন আমার বাকি পটলগুলো একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। তো এইগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেব। পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এইগুলো এখন সাইডে রেখে দেব। আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনটার মধ্যে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য মাঝারখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। তো এর মধ্যে এবার একটা ছোট্ট বাটি আমি বসিয়ে দেব। ছোট্ট বাটির মধ্যে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা কয়লা পুড়িয়ে নেব। এবার এখানে পুরানো কয়লাটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ঢাকনা ঢাকা দিয়ে একটু রেখে দেব 2 মিনিটের জন্য। তো বাটির মধ্যে একটু তেলটা সাইডে পড়ে গিয়েছে, সেই জন্য দেখুন কয়লার ওপরে আর তেলটা দিলাম না। আর এইখানে একটু ঢাকনা ঢাকা দিয়ে এখন মিনিট 2 রেখে দেব। তো তার মধ্যে স্মোকি ফ্লেভারটা খুব ভালো চলে আসবে। এখানে দেখুন 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। তো ধোঁয়াটা
তবুও ছিল। এবার এইখান থেকে বাটিটা আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। তো এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা এইভাবে একবার অবশ্যই বানাবেন, আর বানানোর পরে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই চিকেন তন্দুরি স্টাইলে পটল চপের রেসিপিটা। আপনারা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এইখানে আমি যে পটলটা আগে থেকে কেটে রেখেছিলাম, এই পটলের মধ্যে এবার আস্তে আস্তে চিকেনটা ভরে নেব। একদম ঠেসে ঠেসে চিকেনটা ভরে নিতে হবে। তো আমি একটা চামচ দিয়ে ভরার চেষ্টা করছি, কিন্তু চামচের মধ্যে হচ্ছে না। আমি হাতে করেই চিকেনটা খুব ভালো করে ভরে নিচ্ছি। একদম ঠেসে চিকেনটা ভরে নেব, তাহলে যখন এই চপটা খাবেন মুখের মধ্যে তখন কিন্তু চিকেনটা খুব ভালো আসবে। সেই জন্য আমি চিকেনটা একটু বেশি করেই একটু ঠেসে ভরে নিচ্ছি। চিকেনটা ভরে আমি একদম রেডি করে নিয়েছি। তো বাকি যে পটলগুলো আছে তার মধ্যেও কিন্তু সেম একইভাবে আমি চিকেনগুলো ভরে নেব। তো চিকেনগুলো ভরে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন, সব চিকেনগুলো আমার একদম রেডি করা হয়ে গেছে। তো চিকেনের মুখগুলো এবার সিল করে নেব। সেই জন্য দেখুন আমি পটলের উপরের অংশগুলো কিন্তু ফেলিনি, ওইগুলো রেখে দিয়েছিলাম। তো এবার একটা টুথপিক নিয়ে কিভাবে দেখুন আমি পটলের মধ্যে এটা সিল করছি। পটলের যে আমি বাকি অংশটা কেটে রেখেছিলাম সেই অংশটা দিয়েই আমি এটা সিল করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু আটা দিয়েও এর মুখটা সিল করতে পারেন। আমি এখানে পটল দিয়েই সিল করে নিচ্ছি। তো যেইভাবে এই টুথপিক দিয়ে এপাশ থেকে ওপাশ পর্যন্ত একদম দেখুন সুন্দর করে আমি একদম টাইট করে এটা একদম সুন্দর সিল করেছি, দেখতে পেয়েছেন। আর এতে কিন্তু একটুও খোলার সম্ভাবনা থাকবে না, আর এটা সুন্দর সিল হয়ে গেছে। তো আমি একটা টুথপিক দিয়ে দেখুন মাঝখানে একটা দুটো খুব ভালো করে একটু ছেদ করে দেব, তাহলে ভিতর থেকে ভাপটা বেরিয়ে যাবে, তাহলে আর খুলে আসবে না। তো এটা একটা খুব সুন্দর টিপস, আপনারা ফলো করতে পারেন। তো আমার এখানে দুটো তিনটে ছেদ করা হয়ে গেছে। এবার এই একইভাবে বাকিগুলো করে নিচ্ছি। এইখানে দেখুন আমি চিকেনগুলো সব এক এক করে পুরো রেডি করে নিয়েছি। তো এবার গ্যাস অন করে নেব। চলুন, গ্যাস অন করে এইখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি, 1 চামচ, আর এটা রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেল দিয়েই এটা কিন্তু বানাতে হবে, সরষের তেলে অতটা ভালো লাগবে না। সেই জন্যই রিফাইন তেল দিয়েই পটলটা আগে ভেজে নেব। পটলগুলো আস্তে আস্তে একটা একটা করে 4টে পটল একসঙ্গে দিয়ে আমি আগে পটলগুলো একটু ভেজে নেব ভালো করে। এইখানে আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম করে দিয়েছি। দেওয়ার পরে একটা ঢাকনা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট পটলটা একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। পটলটা হালকা আঁচে ভেজে নিলে তাহলে চিকেনটাও কিন্তু খুব সুন্দর ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে পটলটা একটু সময় নিয়ে ভেজে নেবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আবারও বলছি, 4 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখুন পটলগুলো একটু উল্টে দিচ্ছি। তো উল্টে দেওয়ার পরে আমি আরও 4 মিনিট পটলগুলো ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। মোট আমার এখানে 8 মিনিট টাইম লেগেছে পটলগুলো একটু ভাজা হতে। আর পটলগুলো একটু সময় নিয়ে ভেজে নিলে পটলটাও কিন্তু বাইরে থেকে চুঁয়ে যাবে না, একদম কালো হয়ে যাবে না, সুন্দরভাবে ভাজা হবে। তো এইখানে আমি আরও 4 মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। আবারও দেখুন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আর দেখুন পটলগুলো কিন্তু সুন্দর ভাজাও হয়ে গেছে, আর কিন্তু চিকেনগুলো খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। চিকেনের মধ্যে থেকে খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, আর সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেব, এটা একটু ঠান্ডা হয়ে যাক। একটা পটল তুলে আমি আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে পটলটা কতটা সুন্দর ভাজা হয়েছে।
তো আপনারা দেখলে তো বুঝতেই পারছেন। আর এখানে পটলটা সুন্দর ভাজা হয়ে গেছে, এটা এখন একটু ঠান্ডা হয়ে যাক। এবার চপ বানানোর জন্য আমি এইখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি বেসন দিয়ে দেব। এখানে ভর্তি করে আমি 2 চামচ বেসন নিয়েছি, আমার এখানে 3 চামচ বেসন লাগবে। আমি দেখুন এখানে 2 চামচ নিয়েছি আর 1 চামচ অফ ক্যামেরাতে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো আর বেসনটা খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে সামান্য জল দিয়ে খুব ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে। তো এইখানে দেখুন আমি জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর কিন্তু বেসনটা যতটা ভালো ফেটানো হবে, চপটা কিন্তু খুব সুন্দর একদম গোল হয়ে ফুলে উঠবে। সেই জন্য বেসনটা খুব ভালো করে একটু ফেটে নিতে হবে। আমি অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। বেসনটা সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবার বেসনের মধ্যে দিয়ে দেব 1 চিমটে হলুদ গুঁড়ো, 1 চিমটে লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে স্বাদ মতো নুন। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে বেসনটা আরেকবার ফেটিয়ে নেব। আর ফেটানোর পরে বেসনের ঘনত্বটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। যেভাবে চপ বানানো হয় বেসনের ঘনত্ব যেভাবে রাখা হয় সেভাবেই রেখেছি। আর এখানে আমি গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছিলাম। নেয়ার পরে দেখুন এর মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। চপ বানানোর সময় কিন্তু অনেকটা পরিমাণেই তেল লাগে, সেই জন্য অনেকটা পরিমাণে তেল আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর এইখানে দেখুন আমার বেসনটা একদম রেডি। এইখানে আমি একটা পটল এই বেসনের মধ্যে ডুবিয়ে নেব খুব ভালো করে। এখানে পটলটা দেখুন আমি বেসনের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে ওই গরম তেলের মধ্যে এই পটলটা এবার ছেড়ে দেব। গরম তেলের মধ্যে দেখুন এবার পটলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা খুন্তিতে করে পটলের ওপরের দিকটাতে একটু আমি তেলটা ছিটিয়ে দেব। এখানে আমি একটা খুন্তি নিয়েছি, দেখুন খুন্তিতে করে একটু তেলটা ছিটিয়ে দিলে ওপরের দিকের বেসনটাও একটু ভাজা হয়ে যাবে। সেই জন্য একটু খুন্তি দিয়ে তেলটা ছিটিয়ে দিচ্ছি। এবার আস্তে করে পটলটা উল্টে দেব। এখানে পটলটা দেখুন খুব সাবধানে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে দেখুন পটলটা খুব সুন্দর করে আস্তে আস্তে গ্যাসের ফ্লেম লো করে মুচমুচে করে একদম লাল লাল করে পটলটা ভেজে নিতে হবে। আর তাহলে কিন্তু পটল চপটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এখানে দেখুন পটলটা আমার প্রায় রেডি হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু একদম কালারটাও চলে এসেছে আর একদম লাল লাল হয়ে ভাজাও হয়ে গেছে। একদম লাল মুচমুচে পটল চপের রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এটা এবার তুলে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাকি যে পটল চপগুলো আছে একইভাবে ভেজে নেব। তো এইখানে বাকি পটল চপগুলো ভাজা হয়ে গেলে আমি এই প্লেটের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে নেব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তো এই রকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন ভিডিওতে। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।